বাড়িতেই যদি খুব সহজ উপায় এবং কম সময় এরকম একটি রেসিপি বানিয়ে ফেলা যায়, তাহলে সকালের টিফিন হোক, দুপুরের লাঞ্চ হোক বা রাতের ডিনার হোক, লুচির সাথে হোক, মুড়ির সাথে হোক, পরোটার সাথে হোক, যে কোনোর সাথে টিফিনটা হয়ে যাবে জমজমাট। হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি আমি আপনাদের সাথে ছোট দেশি আলুর দম রেসিপি। আপনারা অনেকে জ্যোতি আলু, চন্দ্রমুখী আলু, অনেক রকম আলুর বিভিন্ন রকম রেসিপি করে খেয়েছেন, বানিয়েছেন, খাইয়েছেন বন্ধুদেরকে। তো যদি কখনো সুযোগ হয় আপনাদের এই রকম ছোটো আলুর দম বানানোর, তাহলে নিয়ে এসে ঝটপট বানিয়ে ফেলুন বাড়িতে বসেই। খুব সহজ উপায় এইরকম একটা স্পাইসি টেস্টি আলুর দম। মনে হবে যেন মুখের ভেতরে একটা কালো জাম বা গোলাপ জাম খাচ্ছি। দেখুন আলুগুলো সাইজও দেখুন, পুরো মনে হবে যেন ছোটো ছোটো রসগোল্লা, যেমন সীতাভোগের দেওয়া থাকে কালো কালো ছোটো ছোটো লাল লাল কালো জাম মিষ্টি, পুরো এই আলুটাও সেই রকম টেস্ট। তো উপকরণটা আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন, আমি এখানে বন্ধুরা দু রকম আলু দেখিয়েছি যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয়। বাঁদিকেরটা হচ্ছে জ্যোতি আলু, এইগুলো আমি নেব না, আমি নেব এই দেশি আলু। এই দেশি আলু আমাদের গ্রামের দিকে খুব পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের গ্রাম হচ্ছে পূর্ব মেদিনীপুর, সেখানে খুব পাওয়া যায় এই আলু, বা বর্ধমান, বাঁকুড়া এই সাইডেও প্রচুর পাওয়া যায়। তো প্রথমে আমি এই ছোট দেশি আলু 500 গ্রামের মতো নিয়ে নেব। নিয়ে খুব সুন্দর করে জলে ধুয়ে নিয়ে আমি একটা প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে ওইটাকে 3টে থেকে 4টে সিটি দিয়ে নামিয়ে ফেলবো। নামিয়ে প্রেসার কুকারটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আলুটা প্রেসার কুকারের মধ্যে থেকে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, আপনারা ঠিক বাড়িতে এইভাবেই রেসিপিটা বানিয়ে নেবেন। খুব স্পাইসি টেস্টি একটা জমাদার রেসিপি, জমজমাট রেসিপি, ছোট আলুর দম। আপনারা অনেকেই খেয়েছেন, অনেকে বানিয়েছেন, অনেকে দেখেছেন। দেখুন বন্ধুরা, আলুটা আমি এইভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে নেওয়ার পরে আমি একটা জল ঝাড়া ঝুড়িতে জলটাকে সুন্দর করে ঝাড়িয়ে নেব। তারপরে দেখুন আমার জল ঝাড়ানো হয়ে গেছে। তারপরে আলুটাকে আমি সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নেবো এইভাবে। একটু সময় খোসাটা ছাড়ানোর সময় লাগে, তবে বন্ধুরা বিশ্বাস করুন এর স্বাদ সম্পূর্ণ আলাদা। আপনারা জ্যোতি খান, চন্দ্রমুখী খান, সেই সমস্ত আলুর থেকেও এর স্বাদ অতুলনীয়। এই আলুর স্বাদ ভোলার মতো না। এই দেখুন বন্ধুরা, দেখতে পেয়েছেন কেমন রসগোল্লা, গোলাপজামের মতো দেখতে লাগছে আলুগুলো। হ্যাঁ, এইবারে চলুন আপনাদের সাথে এইটা রান্না করার জন্য কি কি মশলা লাগবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনারা এটাকে অনেকে নিরামিষভাবেও রান্না করতে পারেন বা আমিষভাবেও রান্না করতে পারেন, যে যেমন খুশি। দেখুন আমি প্রথমে আলুটা এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, দেখেছেন পুরো মনে হচ্ছে ছোটো ছোটো পান্তুয়া। আমি এখানে নিয়ে নেবো একটা মিডিয়াম সাইজের গোটা টমেটো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, নিয়ে নেবো 4-5টা কাঁচা লঙ্কা, নিয়ে নেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দালচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, নিয়ে নেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, গোটা জিরে, আর নিয়ে নেবো ধনেপাতা। তো অবসময় ধনেপাতা আপনারা চেষ্টা করলে বাজারে সবসময় পাওয়া যাবে, এখন বাজারে সবসময় সব কিছুই পাওয়া যায়। আর এটাকে রান্না করবো আমি কাচ্চিঘানি সর্ষের তেল দিয়ে। দেখেছেন মশলাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি পেঁয়াজটাকে সুন্দর করে পেঁয়াজ ঝাড়া ঝুড়ি এতে নিয়ে ঝাড়িয়ে নেব, কুচি কুচি যেমন করে। তারপরে টমেটোটাকেও আমি সুন্দর করে কুচিয়ে নিয়ে ওটাকে ঝুড়ি করার মেশিন দিয়ে আমি ঝুড়ি করে নেব। তারপরে গ্যাসের ওপরে আমি কড়াটাকে বসিয়ে দেবো। কড়াটা গরম হয়ে যাওয়ার পর আমি এতে 200 গ্রামের মতো সর্ষে তেল দিয়ে দেবো। সর্ষে তেলটা দেওয়া হয়ে গেলে তেলটা যখন গরম হয়ে যাবে, আমি প্রথমে ওই সর্ষে তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। তো এখানে আমার মশলাটা রেডি হয়ে আছে। দেখুন আমি নিয়েছি আদা বাটা, পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো, ধনেপাতা কুচোনো, লঙ্কা কুচোনো, গোটা গরম মশলা, লঙ্কা, হলুদ, সব রকমই মশলা নিয়ে নিয়েছি। প্রথমে আমি দিয়ে দিলাম এতে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর ডালচিনি। তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কেমনভাবে কাটছি দেখুন, ঠিক যেমন আগের ব্লকে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা রান্নার সময় চেষ্টা করবেন লঙ্কাটাকে সুন্দর করে এইভাবে কেটে দেওয়ার। তারপরে দিয়ে দেবেন তেজপাতাটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবেন দুটো ছোটো চামচের 2 চামচ গোটা জিরে দিয়ে এবার মশলাটাকে গরম তেলে একটু নাড়তে থাকবে।
তো মশলাটা নেওয়ার পর প্রথমে আমি দিয়ে দেবো এখানে একটা গোটা পেঁয়াজ, যেটা আমি পেঁয়াজ ঝুরি করার মেশিন দিয়ে ঝুরি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি এতে দিয়ে দেবো। আপনারা চাইলে পেঁয়াজটা বেটেও দিতে পারেন বা কুচিয়েও দিতে পারেন। দেখুন পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে তেলের মধ্যে এবারে আমি দিয়ে দেবো টমেটোটা যেটা ঝুরি করে রেখেছি সেই টমেটোটা এবার দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে নাড়তে থাকবো কড়ার মধ্যে। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, আপনারা বাড়িতে ঝটপট বানিয়ে দেবেন। আর আমি এখানে একটু ব্যবহার করব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে রেসিপিটা একটু লাল লাল দেখতে লাগে। লাল লাল দেখতে লাগে তো স্পাইসিও হবে না, তাহলে খেতেও মজা লাগবে। প্রথমে দর্শনধারী যে কোনো সবজি, তারপরে তো টেস্ট। তো আমি তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচোনো, তারপরে দিয়ে দেবো আমি আদা বাটা পরিমাণ মতো। আপনারা চাইলে এতে রসুনও দিতে পারে, তো আমি এখানে রসুন দেবো না, আমি এখানে জাস্ট পেঁয়াজ আদা বাটা জিরে দিয়ে রান্না করব। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প ধনে পাতা কুচোনো, আপনারা দিতে পারেন বা নাও দিতে পারেন। এখানে আপনারা ধনে গুঁড়োও দিতে পারেন। তো আমি সাধারণত বাইরের প্যাকেট জাতীয় মশলা বেশি ব্যবহার করি না, তো সেই জন্য শুধু ব্যবহার করি একটু গরম মশলা। তারপরে দিয়ে দেবো এতে একটু সানরাইজের শাহি গরম মশলা, দিয়ে মশলাটাকে সুন্দর করে কষতে থাকবো। দেখুন পেঁয়াজটাও মোটামুটি লাল লাল করে যখন ভাজা হয়ে আসবে, আমি তাতে একটু অল্প গরম জল দিয়ে দেবো। আমার জলটা আমি গরম করে রেখেছিলাম ফ্ল্যাক্সে করে, সেই জলটা আমি গরম জল আমি কড়ার মধ্যে দিয়ে মশলাটাকে সুন্দর করে কষে নেব। দেখুন মশলাটার কালার কত সুন্দর হয়েছে। আর চেষ্টা করবেন মশলাটা যখন কষবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে, কখনো হাই ফ্লেমে মশলা কষবেন না, তাহলে মশলাটা লেগে যাওয়ার চান্স থাকে। তো মশলাটা মোটামুটি আমার অলমোস্ট হয়ে এসছে। এবার দিয়ে দেবো গোলাপ জামের মতো ওই ছোটো ছোটো দেশি আলুগুলো। দেখেছেন বন্ধুরা কত সুন্দর লাগছে আলুগুলো, মনে হবে যেন পান্তুয়া ফুটবে। পান্তুয়া যেমন তৈরি করতে যেমন কালার হয়, ঠিক সেই রকম কালার হয়ে যাবে। এবার দেখুন মশলার সাথে যেই কষে নিচ্ছি, আলুটার কালার আরও সুন্দর হয়ে উঠেছে। দেখুন আপনারাও বন্ধুরা যদি সুযোগ পান এইরকম আলু, অবশ্যই বাজার থেকে তুলে আনবেন। এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন। আপনারা অনেকেই গ্রামে থাকেন, তো গ্রামে একটু খোঁজখবর যদি নেন, গ্রামে গঞ্জে অনেক হাট বাজার বসে তো ভালো ভালো, তো সেখানে দেখবেন এই রকম ছোটো দেশি আলু পাওয়া যায়। যারা দেশি চাষি হয় তারা বাজারে আনে মাঝে মধ্যে। হ্যাঁ, আমাদের গ্রামে তো সবসময় প্রায় পাওয়া যায়। আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথায় থাকেন, আপনাদের ওখানে কত সুন্দর পাওয়া যায়। সবসময় তো জ্যোতি চন্দ্রমুখী খেলাম, বড় আলুর দম, বড় আলুর অনেক রকম রেসিপি খেলাম। তো এরকম একটা রেসিপি বানিয়ে ফেলুন, দেখবেন জামাই ষষ্ঠীটাও হয়ে উঠবে জমজমাট। তারপর আমি একটা বাটিতে জল গরম করে রেখে দেবো। কেন, এই আলুদমটা যখন মশলাতে কষবো, আমি তো কখনোই ঠান্ডা জল দেবো না। ঠান্ডা জল দিলে এর আগের ব্লকেও বলেছি সবসময় মশলাটা আলাদা হয়ে যায়, আলুটাও আলাদা হয়ে যায় মশলা থেকে। তো এই গরম জলটা দিলে সহজে মশলার সাথে আলুটা মাখামাখি হয়ে থাকে। যেমন মুখে ক্রিমটা মাখার সময় আমরা জল ব্যবহার করি না কোনো রকম, ডাইরেক্ট ক্রিমটা মাখি, যেরকম গরম জলটা ডাইরেক্ট দিয়ে দিলে মশলাটা খুব সুন্দর মাখামাখি হয়ে যাবে। এবারে দেখুন গরম জলটা দিয়ে দেবো। দেখছেন গরম জল দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে মাখাতে থাকবো। দেখুন আলুটার কালারটা কিন্তু লালই আছে, আলুর সাদা কালার কিন্তু নেই। যে মশলার সাথে যে কষছিলাম, একটুতে যে কড়া যে ভাজাভাজি হয়েছিল সেই কালার হয়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। খুব সহজ উপায়, সহজভাবে বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে বসে এইরকম একটা রেসিপি। আর জামাই ষষ্ঠীর দিনে হলে তো কোনো কথাই নেই। তারপরে আমি দিয়ে দেবো আবার একটু ধনেপাতা কুচোনো। আমি যখন লাস্টে নামিয়ে পড়লাম, আমি গার্লিক হিসাবে আমিও ধনেপাতা কুচোনোটা ওপর দিয়ে একটু ছড়িয়ে দেবো। তো দেখুন এইভাবে ধনেপাতাটা দিয়েও আমি একটু নাড়তে থাকবো। তো মোটামুটি আমার রেসিপিটা অলমোস্ট কমপ্লিট। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। এইরকম বাড়িতে বসে সুস্বাদু বিভিন্ন রকম রেসিপি, যাতে সহজ উপায়ে সহজ উপাদানে কীভাবে বানানো যায়। আপনারাও নিশ্চয়ই ভালো রান্না করেন, আপনারাও খুব সহজভাবে বানাতে পারেন। তো বন্ধুরা আমার রান্নাটা কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্টে জানাবেন। আর পারলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে গরম ভাতে, গরম রুটির সাথে, গরম পরোটার সাথে, লুচির সাথে এইভাবে জামাইকে সার্ভ করে দিন। বা বাড়িতে যদি ছোটো বাচ্চা কাচ্চা বা বাড়িতে বয়স্ক মানুষরা থাকে তাদেরকে এইভাবে সার্ভ করে দিন। দেখবেন চেটে পুটে থালাটা সার্ভ হয়ে যাবে।
আপনিও খুশ, বাচ্চারাও খুশ, সবাই খুশ। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার ব্লগটা ভালো লেগেছে, রেসিপিটা ভালো লেগেছে। টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন ব্লগে নতুন রেসিপি নিয়ে।